العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমাদের জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আগামী 24 ডিসেম্বর আমিরে জামাতের শুভাগমন উপলক্ষে আমাদের ঐতিহাসিক কর্মী সম্মেলনে পূর্বদিনে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধু আরো উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন প্রায় 67 বছর বাংলাদেশ জামাত ইসলামী আমরা বিশেষ করে গাইবান্ধা জেলা আপনাদের থেকে দূরে ছিলাম, আপনাদের সাথে কোনো প্রোগ্রাম করতে পারি না। আমরা জুলুম এবং বৈষম্যের শিকার হয়েছিলাম। আমাদের আপনারা যিনি খুব অবগত আছেন যে আমাদের গাইবান্ধা জেলায় এ যাবৎ 16 জন ভাই শাহাদাত বরণ করেছে। 2 আগস্টের আগে হলো 10 জন, এই জুলাই বিপ্লবের 6 জন ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। আমি সর্বপ্রথমে সেই সকল শহীদ ভাইদের মাগফিরাত কামনা করছি। সমাজের সাংবাদিক বন্ধুগণ, যে সংবাদে আপনারা পরিবেশন করবেন সেটাই দেশে বা আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়ে থাকে, কিন্তু আমরা একটা সময় পর্যন্ত জুলুমের শিকার ছিলাম। আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করতে পারেন। কিছু কিছু সংবাদ মিডিয়া আসছে নেগেটিভ সেন্সে, ওটাই প্রচারিত হয়েছে। এটা সবাই না, এটা সবই করেন না, কারণ আপনার জাতির বিবেক। আপনাদের কাছে এই জাতি ভালো কিছু আশা করে, আমরাও আশা করি আমরা ভালো কিছু লিখবেন, ভালো কিছু দেশের জাতিকে উপহার দেবেন। আজকের সংগঠনের উদ্দেশ্য হল, যেহেতু আমরা আগামীকাল দীর্ঘ 17.5 বছর পর ঐতিহাসিক একটা কর্মী সম্মেলন আমরা হাতে নিয়েছি, এই প্রোগ্রামটা সফল করার জন্য আজকের এই আয়োজন। আমি আশা করি আগামী 24 ডিসেম্বর আগামীকালের আমাদের জেলার উদ্যোগে যে কর্মী সম্মেলন, এটা সফল করার লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের লেখনী, আপনাদের পরামর্শ, এটা আমাদের কাজে লাগবে। আমি আজকের সম্মেলনের মাধ্যমে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের প্রোগ্রামে থাকার জন্য। ইনশাআল্লাহ থাকবেন এবং এই প্রোগ্রাম আমাদের সুন্দর হয়, ভালো হয়, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে পারি, এজন্য সার্বিক সহযোগিতা কামনা করে আজকের এই প্রোগ্রামে আমি জানিয়ে দিচ্ছি। আমি যেমন আজকের সন্ধ্যা 6:05 ঢাকার ফ্লাইটে উঠবেন, 7:05 শহীদপুর বিমানবন্দরে উনি নামবেন। শহীদপুর হয়ে পাই রোডে আমাদের গাড়িতে করে রংপুর হয়ে এই মিঠাপুকুর দিয়ে গাইবান্ধা উনি চলে আসবেন। ওনার জন্য আমরা সার্কিট হাউস বরাদ্দ করেছি। বিশেষ মেহমান হিসেবে মৌলানা আব্দুল হালিম ভাই, সহকারী সেক্রেটারি জেনারেল, উনিও আসবেন। আমরা সার্কিট হাউস 6টা রুম বরাদ্দ করেছি। ওনার সঙ্গীরা আছেন, সিকিউরিটি বিভাগের দায়িত্বশীলরা আছেন, সবাই মিলে এখানে আমরা সেই আজকে নাইটে 10টার মধ্যে উনি গাইবান্ধা পৌঁছবেন ইনশাআল্লাহ। আগামীকালের প্রোগ্রামকে সফল করার জন্য আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, যাতে করে